তো আমরা পড়তেছিলাম ডিফারেন্সিয়েশনের চেইন রুল। চেইন রুলটা হচ্ছে যে এক্স এর জায়গায় যদি এক্স না থাকে তাহলে সেই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করা হয়। দেখো একটু লাস্ট ক্লাসেও আমরা একটু দেখছিলাম। ধরো তোমার কাছে আছে এরকম ডিফারেন্সিয়েশন অফ ধরো আছে তোমার কাছে সাইন এক্স, এটা আমার একেবারে নর্মাল সূত্র। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় আমরা জানি কজ এক্স। এবার শুধু সাইন এক্স না দিয়ে তোমাকে ধরো এরকম করে দিল ডিফারেন্সিয়েশন অফ সাইন লন এক্স এরকম করে দিল। তাহলে তুমি আগে দেখবা কার সূত্র পড়ে। যেমন এখানে ফার্স্ট সূত্র হচ্ছে সাইন এক্সের, তাহলে তুমি এই রাশিটাকে এক্স মনে করে নাও, এই যে এটাকে এক্স মনে করে নাও, তাহলে আমরা জানি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কস এক্স। তাহলে সূত্র যদি ফেলো সাইন লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে কজ লন এক্স। এবার তোমার দেখতে হবে এক্স এর জায়গায় কে আছে। এক্স এর জায়গায় ছিল লন এক্স, তো এক্স এর জায়গায় যে আছে তাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, লন এক্সকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে হচ্ছে কজ লন এক্স, আর লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, এটা অ্যান্সার। ধরো তোমার কাছে এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ সাইন কজ এক্স এরকম আছে। তো তুমি আগে দেখবা কার সূত্র, এটা হচ্ছে সাইন এক্স এর সূত্র। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে কজ এক্স, মানে হলো কিন্তু কজ এক্স। তাহলে এক্স এর জায়গায় কে ছিল, এক্স এর জায়গায় ছিল কজ এক্স, তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে আবারও কজ এক্সকে। যদিও আমরা এরকম করে লিখে করব না, বারবার আমরা একবারে করে ফেলবো। তাহলে কজ এক্স হচ্ছে আমার, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন এক্স। মনে করো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ সাইন, ধরো আছে 5x এরকম আছে। তাহলে আমি দেখবো ফার্স্টে কার সূত্র হচ্ছে সাইন এক্সের। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে যা হবে সেটা আগে লিখবে। সাইন এক্সকে করলে হয় কজ এক্স, সাইন 5xকে করলে হবে কজ 5x। তাহলে সাইনের পরে শুধু এক্স থাকার কথা ছিল, কিন্তু এক্স নাই, তো এক্সের জায়গায় যে আছে তাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, ডিফারেন্সিয়েট করতে হবে 5xকে। তাহলে কজ 5x আর 5xকে ডিফারেন্সিয়েট করলে হয় 5, তাহলে অ্যান্সারটা হবে 5 cos 5x এরকম। তো নিয়মটা হচ্ছে x এর জায়গায় যদি অন্য কিছু থাকে সেই জিনিসটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। মনে করো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ লন 10x, ধরো এটা আছে লন 10x। তাহলে তুমি ফার্স্টে অবজার্ভ করবে এটা কোন সূত্রে পড়ে। ফার্স্টে কার সূত্র, ফার্স্টে হচ্ছে লন এক্স এর সূত্র। এটাকে লন, এটাকে মনে করে নাও এক্স। লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। তাহলে এক্স বলতে কি, এখানে এক্স বলতে হচ্ছে 10x। এক্স এর জায়গায় কি আছে 10x, তাহলে 10xকে আবার ডিফারেন্সিয়েট করো, 10xকে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কয়ার x। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ লন, ধরো আছে সাইন এক্স। তাহলে তুমি আগে দেখবা কার সূত্র হচ্ছে লন এক্স এর। লন এক্সকে করলে হবে 1/x, আর লন সাইন এক্সকে করলে হবে 1/sin x। এবার তুমি তাকাও এক্স এর জায়গায় কে আছে, এক্স এর জায়গায় আছে সাইন এক্স, সাইন এক্সকে করলে হবে কজ এক্স। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ লন, ধরো আছে এরকম 1/x এরকম আছে। ঠিক আছে, দুইভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি আগে লগের বৈশিষ্ট্য অ্যাপ্লাই করতে পারো। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে লগ বা লন থাকলে বৈশিষ্ট্যগুলো ট্রাই করবা অ্যাপ্লাই করা যায় কিনা। এটাকে লেখা যায় x⁻⁻1 লেখা যায় কিনা, এরকম লেখা যায়। তো লগ বা লনের ক্ষেত্রে পাওয়ারটা কী হয়, পাওয়ারটা সামনে আসে, -1টা সামনে আসবে, ডিফারেন্সিয়েট করতে হবে লন এক্সকে, তাহলে মাইনাস থাকলো, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে
1/x। এভাবেও করতে পারো বা তুমি এভাবে করতে পারো। দেখো এরকম ছিল ডিফারেন্সিয়েশন অফ ln 1/x, ln 1/x। তা তুমি দেখতেছো ln x এর সূত্র, ln x এর সূত্র হচ্ছে 1/x। তাহলে 1/x বলতে যেটা এটা, x এর জায়গায় তো x নাই, এটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। কাকে? 1/x কে। 1/x কে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়? এটা উপরে উঠে গিয়ে x হয়ে যাবে। তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার -1। এক্সটা থাকবে পাওয়ারের সূত্র, -1 সামনে আসবে, x টু দি পাওয়ার -1 -1, তাহলে -x ইন্টু x টু দি পাওয়ার -2, তাহলে -x ইন্টু এটাকে লেখা যায় 1/x স্কোয়ার, তাহলে একটা x কাটো, -1/x। এই যেটা অ্যান্সার। দুইভাবে করতে পারো, যেটা খুশি। ধরো এরকম আছে, ধরো এরকম আছে, ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার sin ln 10x, এরকম আছে। দেখো একটা একটা করে কিভাবে করতে হয়। তুমি ফার্স্টে দেখবা কার সূত্র, ফার্স্টে দেখবা কার সূত্র। সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x এর। দেখো তো e টু দি পাওয়ার x এর সূত্র না, e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে যা আছে তাই হয়, e টু দি পাওয়ার x ই হয়। এই যে এটা, এটা হইল, হইল। আচ্ছা, e টু দি পাওয়ার x, তাহলে এই পুরাটা x হওয়ার কথা, x নয়, x এর জায়গায় যে আছে তাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে sin ln 10x কে, বুঝছো? e টু দি পাওয়ার sin ln 10x, এর সামনে তো ডিফারেন্সিয়েশন চিহ্ন না, এটা এরকমই থাকবে। sin x এর সূত্র, sin x কে করলে হয় cos x, তাহলে sin, এটা হলো x, sin x কে করলে হবে cos ln 10x। এবার খেয়াল করো, তুমি sin x এর সূত্র দিছো, তো এটা তো x না, তো ওটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, ডিফারেন্সিয়েশন অফ ln 10x। তাহলে এরকম হবে অ্যান্সার, e টু দি পাওয়ার sin ln 10x cos ln 10x। কার সূত্র এটা? ln x এর সূত্র। কিন্তু ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, আর ln 10x কে করলে কি হবে? 1/10x। x এর জায়গায় ln x থাকার কথা ছিল, x এর জায়গায় x নাই, সো x এর জায়গায় যে আছে তাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, 10x কে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে অ্যান্সার হবে e টু দি পাওয়ার sin ln 10x cos ln 10x cos ln 10x 1/10x, আর 10x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু কথা হচ্ছে, তুমি কি ভাই এইভাবে করবা? না, তুমি এইভাবে করবা না, তুমি এই পুরা জিনিসটা এক লাইনে করে ফেলবা। কিভাবে এক লাইনে করা যায় একটু দেখো, কিভাবে এক লাইনে করা যায় সেটা একটু দেখো। তুমি করবা এইভাবে, দেখো এরকম ছিল ম্যাথটা, এরকম ছিল। তুমি কিভাবে এক লাইনে করবে ভালো করে দেখে নাও। ফার্স্টে e টু দি পাওয়ার x এর সূত্র, e টু দি পাওয়ার x এর সূত্র কি? যা আছে তাই। এই যে e টু দি পাওয়ার x এর সূত্র হলো e টু দি পাওয়ার x। এই যে দিলা, কার সূত্র দিছো? e এর সূত্র দিছো, তো মনে করো এটা শেষ, e এর কাজ শেষ। এবার sin x এর সূত্র না এটা, sin x কে করলে কি হয়? cos x, তাহলে কি আসবে? cos ln 10x, এরকম আসবে। তো sin এর সূত্র দিলা, শেষ sin। এবার কার সূত্র দেখো তো? ln এর সূত্র না? ln কে করলে কি হবে? ln x কে করলে কি হবে? 1/x, আর ln 10x কে করলে কি হবে? 1/10x। ln এর সূত্র তোমার দেওয়া শেষ। এবার কার সূত্র? 10x এর সূত্র না? 10x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? sec স্কয়ার x হবে। দেখো এটা অ্যান্সার। এখানে এতগুলা করে যা করছো তুমি ওখানে এক লাইনে সেটাই আসছে। তো এটার আমি প্র্যাকটিস করাবো এখন। দেখো, ডিফারেন্সিয়েশন অফ ধরো এরকম আছে, e টু দি পাওয়ার 10
সাইন 5x এরকম আছে, ঠিক আছে? এটা আছে। তো একটা একটা করে তুমি সূত্র দিবা। ফার্স্ট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে যা আছে তাই হয়। এই যে যা আছে তাই হইল। তাহলে ই এর সূত্র দেওয়া শেষ। ট্যান এক্স এর সূত্র, ট্যান এটা এক্স, এটা এক্স, ট্যান এক্স কে করলে হয় সেক স্কয়ার এক্স, এক্স বলতে কি সাইন 5x। ট্যান এক্স এর সূত্র দেওয়া শেষ। এবার বলো কার সূত্র? সাইন এক্স এর সূত্র। সাইন এক্স কে করলে কি হয় cos x, তাহলে সাইন এক্স কে করলে হবে cos 5x। সাইনের সূত্র দেওয়া শেষ। এবার কার সূত্র? 5x, 5x কে করলে কি হয় 5x কে করলে হয় 5। এরকম ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ ln tan cos e টু দি পাওয়ার x এরকম আছে। ওকে, ধরো এরকম আছে। তাহলে ফার্স্টে আমি দেখব কার সূত্র? ফার্স্টে হচ্ছে ln এর সূত্র। ln এটা মনে করো x, ln x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x, মানে এই যেটা x হলো পরের অংশ যতটুকু থাকবে ততটুকু এটা। তাহলে এই যে তুমি ln এর সূত্র দেওয়া শেষ করছো। এবার সূত্র হলো tan এর সূত্র, সহজ একেবারে ইজি। tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কয়ার x, x মানে কি এর পরে যতটুকু থাকবে cos e টু দি পাওয়ার x। তাহলে tan এর সূত্র দেওয়া শেষ। এবার cos এর সূত্র, cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস sin x, মাইনাসটা সামনে দিবা, মাইনাস sin x বলতে কি x বলতে এখানে e টু দি পাওয়ার x। তো sin এর সূত্র দেওয়া শেষ। এবার e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হয় e টু দি পাওয়ার x। আরেকটা করা যাক এখানে, মনে করো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ sin tan ln 3x, ধরো এরকম আছে। তো তুমি দেখো ফার্স্টে কার সূত্র? ফার্স্ট হচ্ছে sin x এর সূত্র। sin x কে করলে হবে cos যা আছে তাই হইল। এই যে sin এর সূত্র দেওয়া শেষ। এবার কার সূত্র? tan এর সূত্র। tan x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার এই যে পাশের অংশটুকু sec স্কয়ার x, tan এর সূত্র দেওয়া শেষ। এবার কার সূত্র? ln x, ln x কে করলে হয় 1/x, তাহলে 1 হবে 3x, ln এর সূত্র দেওয়া শেষ। এবার 3x কে করলে হয় 3, এটা অ্যান্সার। এরকম ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ √x, √x এর সূত্র হচ্ছে 1/2√x এরকম। হ্যাঁ, তো এটা না থেকে তোমার কাছে এরকম থাকতে পারে যে ডিফারেন্সিয়েশন অফ রুট, ধরো এরকম আছে sin x। তাহলে তুমি আগে দেখবা কার সূত্র? এটা হলো √x এর সূত্র। √x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2√x, মানে কি sin x। রুটের সূত্র দেওয়া শেষ। এবার রুটের নিচে আছে কি আছে sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ √e টু দি পাওয়ার tan x এরকম আছে। তাহলে ফার্স্টে দেখবা তুমি কার সূত্র? ফার্স্টে দেখেই বোঝা যাচ্ছে √x এর সূত্র। √x এর সূত্র হচ্ছে 1/2 এই যে এটা। তো রুটের সূত্র দেওয়া শেষ, এই যে রুটের কাজ শেষ। এবার রুটের কাজ শেষ। এবার e টু দি পাওয়ার x এর সূত্র, e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে যা আছে তাই হয়। এই যে যা আছে তাই হলো e টু দি পাওয়ার tan x হলো। তাহলে e এর সূত্র দেওয়া শেষ। এবার কার সূত্র বাকি থাকলো? tan x। tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কয়ার x। এবার আসো, ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ ln tan e টু দি পাওয়ার x এরকম আছে। ধরো এরকম আছে। তো ফার্স্টে তুমি দেখো কার সূত্র? ফার্স্টে রুটের সূত্র, √x, রুট পুরোটা x, √x এর সূত্র হচ্ছে 1/2√x, মানে যতটুকু আছে গেল। রুটের সূত্র দিছে, এখন রুটের নিচে নামো তুমি,
এটা হচ্ছে লন এক্স এর সূত্র। লন এক্স কে করলে হয় 1/x, তাহলে এখানে হবে 1/tan e টু দি পাওয়ার x। তাহলে লনের সূত্র দেওয়া শেষ, রুটের সূত্র দেওয়া শেষ, tan x এর সূত্র। tan x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার, এখানে হবে e টু দি পাওয়ার x। tan এর সূত্র দেওয়া শেষ, এবার e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হয় e টু দি পাওয়ার x। ধরো এরকম আছে, ডিফারেন্সিয়েশন অফ রুট ওভার লন, ধরো লন x এরকম আছে। তাহলে ফার্স্টে রুটের সূত্র, রুটের সূত্র, রুট এটা x, রুট x কে করলে হয় 1/2 রুট লন x হইল। তা রুটের সূত্র দেওয়া শেষ। এবার নিচে দেখো তুমি, লন x, লন এটা পুরোটা x, লন x কে করলে হয় 1/x, তাহলে 1 হবে লন x। তাহলে এই লনের সূত্র দেওয়া শেষ। আবার লন x কে করলে হবে তোমার 1/x। এভাবে এটার একটা সূত্র আছে না, যে ডিফারেন্সিয়েশন অফ a টু দি পাওয়ার x, এটার সমান লেখা যায় a টু দি পাওয়ার x লন a, এটা লেখা যায় ডিফারেন্সিয়েশন অফ a টু দি পাওয়ার x সমান লেখা যায় a টু দি পাওয়ার x লন a। মানে আমি তোমাকে এটা বলে দিছিলাম যে a সব সময় থাকবে না, এরকম হবে ডিফারেন্সিয়েশন অফ a এর জায়গায় ধরো 10 থাকবে, ধরো 10 টু দি পাওয়ার x, তাহলে হবে এরকম 10 টু দি পাওয়ার x লন 10, এরকম হবে। ধরো এরকম থাকতে পারে ডিফারেন্সিয়েশন অফ 2 টু দি পাওয়ার x, তাহলে এরকম হবে 2 টু দি পাওয়ার x লন 2, এভাবে হবে। তো ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ 10 টু দি পাওয়ার sin x, এই যেটা, তাহলে এটা হলো 10 হলো ধ্রুবক, তাহলে এটাকে আমরা a টু দি পাওয়ার x এর সূত্র মনে করব। a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর সূত্র যদি দাও, তাহলে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x লন a হইল। এবার দেখতে হবে x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x। ধরো এরকম আছে, তো তুমি আগে বলো আমাকে কার সূত্র। সূত্র হলো a টু দি পাওয়ার x এর সূত্র না, এটা ধ্রুবক থাকলে সেটাকে a মনে করব আমরা, a টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার, এইটা হলো x ইন্টু লন a, এই যে সূত্র হলো এটা। এবার x এর জায়গায় x নাই, x এর জায়গায় যে আছে তাকে আমরা আবারও ডিফারেন্সিয়েট করব। x এর জায়গায় আছে px প্লাস q। তাহলে আমি পড়াইছিলাম এরকম টাইপ 1-এ যে একাধিক রাশি যদি যোগ বিয়োগ অবস্থায় থাকে সেটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করব। তাহলে p থাকবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1, q ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে শুধু p থাকতেছে, p ইন্টু 10 টু দি পাওয়ার px প্লাস q লন 10, এটা থাকতেছে। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ 2 টু দি পাওয়ার লন sin x, এরকম আছে। তো দেখাই যাচ্ছে এটা 2 হলো ধ্রুবক, তাহলে ধ্রুবক টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার x, মানে x মানে হচ্ছে লন sin x, 2 টু দি পাওয়ার x লন 2, এটা আগে হবে, x এর জায়গায় x নাই, কি আছে লন sin x, একে আবার করো। লন x এর সূত্র, লন x এর সূত্র হলো 1/x, তাহলে 1/sin x ইন্টু sin x কে করলে আবার হবে cos x, এটা অ্যান্সার। ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ a টু দি পাওয়ার cos x, এটা আছে কার সূত্র, তুমি আগে দেখবা কার সূত্র। এটা হলো a টু দি পাওয়ার x এর সূত্র। a টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x লন a টু দি পাওয়ার x বলছিল একে, একে আবার করো, cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin x, এটা অ্যান্সার। পাওয়ারের সূত্রগুলো একটু দেখতে হবে। দেখো ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর সূত্র ছিল n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ছিল x টু দি পাওয়ার n এর সূত্র, n x টু দি পাওয়ার n মাইনাস 1। তো ধরো ম্যাথ আছে এরকম ডিফারেন্সিয়েশন অফ লন x তার উপরে কিউব, এরকম আছে। তো
তোমাকে আগে দেখতে হবে পাওয়ারের সূত্র বসে কিনা। এটা হলো পাওয়ারের সূত্র বসে। আগে ফার্স্টে পাওয়ারের সূত্র দিতে হবে। সূত্র হচ্ছে এরকম, পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার যা আছে তার থেকে 1 কমবে। এই যে পাওয়ারের সূত্র দিলা তুমি, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটাকে এক্স বলছো, এক্স তো এক্স নয়, তাহলে এক্স হচ্ছে লন এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x। ধরো এরকম আছে, ডিফারেন্সিয়েশন অফ 1 প্লাস সাইন 2x ধরো তার উপরে স্কয়ার, এরকম আছে। তো এটা এক্স টু দি পাওয়ার এন, এটার সূত্র। তাহলে পাওয়ারটা সামনে আসবে 1 প্লাস সাইন 2x, এর উপরে পাওয়ার হবে 1 কমে যাবে 1 হবে। যেহেতু x এর জায়গায় x নাই, পুরোটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে ব্র্যাকেট দিয়ে নিবে, যেহেতু একাধিক টার্ম আছে। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস এটাকে করলে, এটা হলো সাইন x এর সূত্র, সাইন 2x কে করলে হবে cos 2x হইল। আবার x এর জায়গায় কি আছে, 2x আছে, 2x কে করলে হবে আবার 2। এটা অ্যান্সার। ধরো এরকম আছে, ডিফারেন্সিয়েশন অফ সাইন কিউব এক্স স্কোয়ার, এরকম আছে, সাইন কিউব এক্স স্কোয়ার। এটার মিনিং হচ্ছে এরকম, ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স স্কোয়ার তার উপরে কিউব। তাহলে তোমাকে আগে দেখতে হবে কার সূত্র, পাওয়ার আছে, তাহলে পাওয়ারটার সামনে আসবে সাইন এক্স স্কোয়ার, তার উপরে হবে 2 হইল। তাহলে এইটাকে পাওয়ারের কাছে এবার নিচে আসো, এটা কার সূত্র, সাইন এক্স এর সূত্র, সাইন এক্স স্কোয়ারকে করলে হবে কস এক্স স্কোয়ার। তাহলে সাইনের সূত্র শেষ, এবার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে করলে হয় 2x।